তোমাদের সামনে এখন বেশি আরো হিরোগিরি দেখায়। কত ভালোবাসা দেখছো, ফ্যানটাও ছেড়ে দিয়েছি। খাবো না বলতে হবে না, আর শুধু পাউরুটিটা হয়তো খাও না, শুধু কলাটা খাও। আচ্ছা স্নান করে ওটা ফল খেতে হয় না, পাউরুটিটা খেয়ে নাও, জাম দিয়ে আছে। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, যেখানে 10টায় গিয়ে পৌঁছানোর কথা আজকে বাড়িতেই 10টা বাজে। তো একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে ও মেসেজ করে দিয়েছে। এবার ও একা করেনি, আরও কয়েকজন মিলেই করেছে, সেই ঠিক আছে। আর এই যে বৌদি দিয়ে গেছে, বৌদি বাড়িতে গাছ হয়েছে, একটা গেটের সামনেই গাছ উঠেছে, কুমড়ো গাছ, সেই কেটেছে। তো চারিপাশে বাড়িগুলোতে সমেত আমাদেরকেও দিয়েছে, আর নিচের যে আছে তাকেও দিয়েছে। তো পাতাটা আজকে কোনো কিছু করব না, এদিকে করব শুক্তো, আর ডাঁটাটা কী দিয়ে করব সেটা দেখতেই পারবে। আর এদিকে একটা মাত্র খেয়ে গেল, পনিরটা বার করে রেখেছি, এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, দুধ গরম করা হয়েছে, সেটা ঠান্ডা নাহলে ভরতে পারবো না। কাল রাতে যে সবজিগুলো পড়ে রয়েছে সেগুলোকেও ভরবো। তো অল্প অল্প করে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি, দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকেও লাভ নেই। ভাবছি যে কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরেই নয় আবার বাকি কাজগুলো করব। আমি ফ্রেশ হয়ে যাব, তারপরে বাকি কাজগুলো করব। কাজ তো তেমনভাবে নেই, হয়ে গেছে। সকালে সকালে দেখবে যে ঘুম থেকে যদি সবাই উঠে যায়, সব থেকে বড় কাজ থাকে বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেওয়া, দেখবে সকালে সব থেকে বড় কাজ থাকে। তো সেটাই আমার হয়ে গেছে আজকে, সেটা নিয়ে অসুবিধা নেই। ঢ্যাঁড়স ধুয়ে রাখা আছে, ওটাকে করব ভাজা। স্নান করে বেরিয়ে তারপর দোকান যাব। তো ভেজে রেখে দিই, দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর কিছু কাপড় একদম পুরো জড়ো হয়েছিল, সেটাকে সুন্দর করে রাখলাম। আর ওই যে স্নান করে উঠে লাগবে, তো ওটা ওখানে রেখেছি। আর এখনো পর্যন্ত ওয়েদারে যে অবস্থা, আজ পেয়েছি দেখার সাথে সাথে বাইরে বেরিয়েছি, দেখার সাথে সাথে আওয়াজ দিয়েছে। এই যে ছাতু ভাঙিয়ে নিয়ে চলে এসেছি, এই ছাতুর টেস্ট আলাদা, আর দোকানের প্যাকেটের ছাতুর টেস্ট আলাদা। ওটা মনে হয় নাকি এক সময় সময় যে আটা মেশানো বা ময়দা মেশানো কিছু তো একটা আছে, কেন সেই ছাতুর স্বাদ পাওয়া যায় না। এবার ছাতু নিয়ে এসেছি, খেয়ে তো দেখতেই হবে কেমন লাগছে টেস্ট। অনেক কাজ এগিয়ে রেখেছি, এক এক করে মশলাগুলো আলাদা করে প্লেটে রেখেছি। শুক্তোর জন্য ভাজা হয়ে গেছে, পনিরের জন্য এখানে আলু ভাজা হচ্ছে, সে আলু ভাজছি। পনির তরকারিটা এখন বসিয়ে দেবো। একটু হালকা চালতে হবে, ছাতুটা গলাতে লাগছে, তো গরম আছে, ঠান্ডা হলে ভাবছি চেলে একবারে ভেতরে রেখে দেবো। আর ওই প্যাকেটে কতটা ছাতু আছে সেটাও দেখতে হবে। এটা নামগন্ধ, ওর মানুষের মনে বলে না একটা আনন্দ কাজ করা, তারপরে ফুস হয়ে যাওয়া, সেই হয়েছে এই মেঘের অবস্থা। ও ইচ্ছামতো আসে, ইচ্ছামতো চলে যায়। এই যে এত ঝমঝমিয়ে জোরে আসলো, আমি বাধ্য হয়ে তুলে নিয়ে আসতে বাধ্য হলাম। মানে আমি সময় পেলাম না তুলে নিয়ে আসার, একদমই সময় পেলাম না, পুরো ভিজে গেছি। তো কি আর করার, কিছু করার নেই, শুকনো জিনিসগুলো ওইভাবে ভিজে গেছে, আমাকে তো সুযোগই দেয়নি আমি যে তুলে নিয়ে আসবার। দোকান গেছিলাম, বড়ি নিয়ে আসলাম, এই অবস্থাতেই বৃষ্টি একদমই বন্ধ হয়ে গেছিলো, জাস্ট গেছি আর এসছি। দেখো এর মধ্যে একদম এমন ঝমঝমি আবার দিয়েছে যে ভিজে গেছি। তো ভিজেই গেছি যখন ভালো কথা, আমি আর এখন কোনো কিছু চেঞ্জ করছি না, বা আমি ফ্রেশও হচ্ছি না। ভাবছি একবারে রান্নাটা করে নিয়ে যাবো, কেন ঘরটা মোছা হয়নি। এর মধ্যে এখন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দেবো জল। আমি শুক্তো যখনই করি, যতই ওকে আমি হালকা ঝোল করে নামাই না কেন, খাওয়ার সময় দেখি সমস্ত কিছু টেনে নিয়েছে। ভালো লাগে বলো তো, যাই হোক, তাও খেতে যে খারাপ লাগে সেটা না, কিন্তু একটু ঝোল ঝোল হলে বেশ ভালো লাগে না। দুধ দিয়েছি, হালকা সামান্য জল দিলাম, মানে ফুটবে আর নামিয়ে দেবো। আর বড়িটাও দিয়ে দেবো এক্ষুনি, কারণ না আবার সাথে সাথে বড়ি দেবো, তো আবার ওর মধ্যে না গেলে জলটা ভালোও লাগবে না। তো এদিকে ডাল বাটা উঠিয়ে রেখেছি, আর এই হচ্ছে সেই ডাল দিয়ে ডাঁটার তরকারি বলবো না ভাজা বলবো জানি না, ডাঁটা ডালের ভাজা হয়তো এটাও নাম, হ্যাঁ ঠিক আছে। তোমরা এইভাবে কে কে খাও অবশ্যই জানিয়ে। অনেকদিন পর আজকে মন পছন্দ রান্না খেতে পাচ্ছি, মানে করলাম আজকে, আর সমস্ত কিছু এই যে এইভাবে মেলে থুয়েছি। রান্না তো করছি ঠিক আছে, খাচ্ছিও ঠিক আছে, সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিস কি বলো তো, একসাথে যে বসে খাওয়ার, তো যাই হোক, একজন তো কাজে থাকছে, সেখান থেকে তাকে খাওয়া দাওয়া হচ্ছে, সেটা নিয়ে একটু হলেও টেনশনটা হচ্ছে না। সকালবেলা খেয়ে জানি একটা জিনিস কি বলো তো, যে খেয়ে গেলে সব জায়গায় খাবার পাওয়া যায়, তুমি পাবেই খেতে, কোনো রকম কোনো বাধা বিপত্তি আসে না। আর বাড়ি থেকে না খেয়ে গেলেই দেখবে কোনো না কোনো এমন কোনো কিছু হবে যে
তুমি খাবার খেতেই পারবে না, মানে খাবারই জুটবে না। তো সমস্ত কিছু কমপ্লিট করে এই যে একটু ফ্যানের হাওয়ার নিচে দাঁড়িয়েছি। মাথায় তেল দেবো সেই সাহসটুকুটা পাচ্ছি না আমি ভয়ে। রাত্রিবেলাতে প্রতিদিন বলছি দেবো দেবো, চুলের অবস্থা ভীষণই বাজে হয়ে গেছে, পুরো আঠা হয়ে আছে। আর দ্বিতীয়ত পুরো চুলটা একদম কড়া হয়ে গেছে, মানে কেউ হাত দিলে মানে আঙুল কেটে যাবে এমন অবস্থা। কেন তেল পড়ছে না তো, মাথা একটু ঘাম হচ্ছে শ্যাম্পু দিয়ে দিচ্ছি, এই করে করে তো আর হচ্ছে না না। তো কী আর করার, কিছু করার নেই, পারছি না, ভয় লাগছে। যখন সময় পাবো তখন নয় দেওয়া যাবে, থাক এখন যেভাবে চলছি সেভাবে চলি। তো আজকে সব কটা রান্না আমাদের দুজনারই মন পছন্দের খাবার। তার মধ্যে মন পছন্দের খাবার শুক্তো আর হলো ঢ্যাঁড়স ভাজা। আরেকজন যিনি পছন্দ করেন তিনি নেই, কিন্তু তার মুখের খাবারটা রেখে দেবো, সে রাতে এসে খাবে, অসুবিধা নেই। কিন্তু তবুও একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আমি আর ভাই খাবো। আজও একটা গন্ডগোল করে ফেলেছি, গন্ডগোলটা কি হয়েছে অবশ্যই বলবো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি জানিয়ে দেবো গন্ডগোলটা কোথায় হয়েছে। মানে অনেক বড়ই গন্ডগোল হয়ে গেছে দিন হিসেবে, আজকে কাল ভেবেছি, কালকে আজ ভেবেছি, এই হয়েছে গন্ডগোল। তো যাই হোক বলেই দিলাম, এবার সম্পূর্ণ হয়তো বুঝেই গেলে। আর সন্ধ্যেবেলা চলে এলাম একটু চিড়ে ভাজা নিয়ে, অনেকদিন চিড়ে খাওয়া হয়নি, আর 3টের মধ্যেও খাওয়া হয়ে গেছে আমাদের। এবার সন্ধ্যেবেলা তো খিদে তো পাবে, এবার দীপও চলে এসেছিলাম, কিছু একটা তাহলে খাবার করি, বাড়ি খাওয়াও হয়ে যাবে। বাইরে গেলে দেখবে একটু এটা ওটা খেতেও ইচ্ছা করবে না, আলাম যে ওরাও বাইরে চলে যাবে, তার থেকে ভালো বাড়ি থেকে খাবার করি, পেটটা ভরা থাকলে খাবেও না, বাড়িতে এসে তাহলে ঠিকঠাক রাতে ভাতটা খেতে পারবে। তো এই বুঝেই আর কি চিড়েটা ভাজা, চা করলাম, একটু চিড়ে ভাজা করছি, চায়ে চিনি না দিলে হয়, তো আমি একটু চিনি নিয়েছি চায়ে। আর অল্প করেই ভাজা করেছি, যে বেশি যাতে না হয়, চিড়ে ভাজা এমনি পেটে জলের মধ্যে ফোলে। আর এক বাটি তুলে রেখেছি। জীবনটাতে শান্তি নেই, বুঝলি তো, শান্তি নেই। এই যে মাংস নিয়ে এলাম, সেদিন কোথায়, এই তো কালকে মঙ্গলবার দিনই তো ঝোল করেছিলাম। তো যাই হোক, ওই ঝোলে শুনেইছো তোমরা। তো আজকে আমার একটা ভুল হয়ে গেছে, আজকে আমি জানি বৃহস্পতিবার, কিন্তু সন্ধ্যাবেলা যখন ফোনটা চার্জে বসাচ্ছি তখন দেখছি ওয়েডনেসডে। কারণ আজকে তো বুধবার, আমি জানি আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হয়েছে। আজকে নিরামিষ রান্না হয়েছে সবটি, শুক্তো, ওইদিকে ঢ্যাঁড়স ভাজা, ডাল বাটাও নিরামিষ হয়েছে, ওদিকে ডালের যে ওই ডাটা দিয়ে, কুমড়োর ডাটা দিয়ে করছি সেটাও নিরামিষ, মানে প্রত্যেকটা রান্নায় নিরামিষ হয়েছে। তো যাই হোক, আজকে আবার নাকি কি জগন্নাথ স্নান নাকি, আজকে স্নান যাত্রা নাকি, তো আমার তো জানা ছিল না। তো মার সাথে কথা বলছিলাম, মা বলছে যে ভালো করেছিস, আজকে এই দিনটাও আছে, বেশ ভালো হয়েছে। আনলাম যাক ভালোই হয়েছে, না জেনে হয়েছে ভুল, কিন্তু যাই হোক হয়েছে, নিরামিষ রান্নাই খেয়েছি, বেশ ভালো লাগছে শুনে যে না নিরামিষটা সার্থকই লেগেছে। তো এখন মাংস নিয়ে আসলাম, একটু কষা কষা রান্না করবো। সেদিন ভাই বলছে যে রাত্রে রান্না করলে কষা করে দিদি রান্না করবি, মাকেও বলেছি রাত্রে ভালো লাগে কষা রান্না। আচ্ছা ঠিক আছে। তাই আমি বলছিলাম শুক্রবার রান্না করব, তো জানি যে কালকে যেহেতু ভেবেছিলাম বুধবার, আজকে বৃহস্পতিবার, তো ভেবেছিলাম পরশু মানে শুক্রবার হবে। তো যাই হোক আজকেই করছি, আজকে খাওয়াই, কালকে পরশুতে আবার নিরামিষ করতে হবে। তো কালকে ভাবছি নিরামিষ আমার নিজের জন্যই করবো, ওদের জন্য নিরামিষ আর করবো না। মাছ আছে, মাছ আজকে ভেবেছিলাম মাছ করবো রাত্রেবেলাতে, তো করে খাইয়ে দিই। তো এখন ধুয়ে ম্যারিনেট করে নিই, আর জীবনে শান্তি নেই একটু। এই দোকানের সামনেই আমাদের মুরগির দোকান, তো আজকে আর চেঞ্জ করিনি, এইভাবে চলে গেছি, একটা ওড়না নিয়েছি, গেছি আর এসছি। তার মধ্যে বাবু কাজ বাড়িয়ে রেখে দিয়েছে, আমাকে এখন সেটাকে ঠিক করতে হবে। তো ভাবলাম যে আমি যখন নাইটটা ছাড়বই, তাহলে আমি মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে ভরে রাখি, তাহলে ঠান্ডা হবে, তাড়াতাড়ি রান্না হবে, টেস্টও হবে, বেশি ভালো লাগে ম্যারিনেট করে রেখে দিলে, ফ্রিজে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো সেটার জন্য এই যে আসা, তো ম্যারিনেট করে নিই ঝটপট করে, দিয়ে যেটা কাজ বাড়িয়ে রেখেছে ওটাকে পরিষ্কার করবো, একটু গা ধোবো, নাইটিটাও তাহলে চেঞ্জ হয়ে যাবে, একটু গরমটা কম লাগবে, তারপর আবার গ্যাসের কাছে আসবো, তখন আবার গরম লাগবে। তো ঝটপট করে ম্যারিনেট করে নিই ধুয়ে। এই সব কিছু দিয়ে দিয়েছি, লবণ, চিনি, হলুদ, হালকা অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেন বেশি করে পরে দেবো ঝালের জন্যে। টক দই দিয়েছি, এবার এটাকে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হবে আর টেস্টও খুব সুন্দর হবে। ভাবছি কটা বাসন মেজে ধুয়ে উঠিয়ে নিই, গা যখন আমাকে ধুতেই হবে, নাইটি ছাড়তেই হবে, তো বেশি ভালো হবে। পেঁয়াজের চোকাটাও ছুলে রেখে দিই, আজকে আর মনে হয় না গেট খোলা হবে, এত গরম লাগছে। গরমটা আমার লাগছে মনে হচ্ছে ওই যে আমার একটা অভ্যেস হয়ে গেছে তো গেট খোলার, ওটার জন্য মনে হয় একটু মনে হচ্ছে গরম বেশি লাগছে। গেট না খুললে তো একটু হাওয়া বাতাসটা পাস হয় না ঘরে, না আর বাতাসও নেইও, আজকে একটুকু বাতাস নেই।
ছাতার মাথা কি একটু বৃষ্টি হলো, কারণ যা বেশ ভালোই হবে, জমে যাবে, ওগুলো সব ফ্রিজে ভরতে হবে। কচুর তরকারিটা করেছি, ঢাকনাটা আজকে সরানো হয়েছে, দুপুরবেলাতে ছিল না ঢাকার মতো, তো সরিয়েছি, ঢাকতে হবে এটা একটা টিফিন বাটির মধ্যে দিয়ে। মশলাও করতে হবে। ও আদা নেই, দেখি দীপকে ফোন করি আসার সময় যেন পারে তো আদা নিয়ে আসে। আদা, হলুদ, আলু আলু যেন নিয়ে আসে আসার সময়। হয়ে গেছে, গা ধুয়ে একবারে বেরিয়ে গেলাম। আবার যদি ধুতে হয় তো ধুবো, না হলে হাত মুখ শুধু ধুয়ে নেবো, গা আর ধোবো না। দেখি মাংসটা কালকে দীপ বলেছে যে ওই রান্না করবে, দীপ বলেছে যে আমি রান্না করবো। ওই একদিন রান্না করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম না, খেতে টেস্ট হয়েছিল, তো বলছে ওই রান্না করবে বলেছেন। তো যাই হোক দেখি, যদি ও করে তো ও করবে, মানে আমি কোনো অসুবিধা নেই। এবার ভাই সেদিনকে বলেছে, মানে কালকে যেটা মঙ্গলবার দিন রাত্রে মাংস রান্না হলো, সেদিন দুপুরবেলাতে ভাই বলছিল যে রাত্রেবেলাতে আমি মাংস রান্না করবো। এবার দেখা যাক, সে ভাই করুক বা দীপ করুক বা আমি করি, মোট মাংস রান্না হচ্ছে এতগুটাই। মানে একটা মাংস। বিছানার চাদরটা ওঠাবো, আর এখনো পর্যন্ত আসেনি। 10:30 বাজে, জানলা লাগাই, ওদিকেও ছেলেপেলেরা কাজের মধ্যে এখন জানলা খুলে ঘুমাবে। সারাদিন কাজ করে, রাত্রেবেলা একটু খোলা টোলা রেখে একটু ঘুমাই। তো এটাও ঘর, সন্ধ্যেবেলাটা কি বলো তো, ঘরে থাকি না, অন্ধকার থেকে, তাই খোলা রাখি একটু হাওয়া বাতাসের জন্য। কিন্তু আমার জানলা খোলা থাকলে ওরা জানলা লাগিয়ে দেয়, দেখেছি। ওরা খোলা রাখে না, খুব প্রয়োজন না হলে ওরা খোলা রাখে না। তো এখন বিছানার চাদর আর বালিশের উড়াগুলো চেঞ্জ করে নিই, আগে ঘরটা ঝাঁট দেবো, ওটা তুলে তারপরে চাদর পাতবো। আর ওরা আসলে তবে মাংস রান্না বসবে। ভাতটা না এখনও পর্যন্ত দেখিনি যে কতটা আছে। ফোন করলাম, বললো চলে আসছিলাম, না নিয়ে আসলে আমি রান্না বসাতে পারছি না। হয়ে যাবে ওদের 3 জনের ভাত। মুড়িও নিয়ে আসতে বলেছি আমি সঙ্গে, আমি মুড়ি খেয়ে নেবো। আর এই জলগুলো আজার করি, এগুলোতে জল 1 2 3টেতে জল রাখা আছে। এবার এই জল রাত্রেই খালি হয়ে যাবে, মানে এত গরম পড়েছে, জল এত খাওয়া হচ্ছে, তোমাদেরকে কি বলবো। ঠিক আছে, ঝটপট করে কাজগুলো সেরে নিই। যে জল দিয়ে গেছে, 8টার সময় জল দিয়ে গেছে, অসুবিধা নেই, হয়ে গেছে। ওর এটাই টেনশন ছিল, ভাবছিলাম যে জল থাকতে থাকতে যদি জলটা চলে আসে তাহলে সুবিধা হয়। এবার কী হয় বলো তো, জল শেষ হয়ে গেলে এবার খাওয়ার টাইমে না রান্না বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু জল না খেতে তুমি থাকতে পারবে না। কারণ কী ব্যাপার, সকালে ফোন করেছি, ও তো দুপুর 12টার মধ্যে জল দিয়ে চলে যাচ্ছে, জল দিয়ে গেল না। এবার সন্ধ্যে 7টাও বেজে গেল, 7টে তো করে না। তো আমি কে জানে, আবার দীপকে বললাম যে একটু ফোন করো তো, ফোন তো করেছি, ফোনও ধরেনি, তুমি একবার ফোন করো তো। জানি না ও ফোন করেছে কি না, কেন ও আমার ফোন না ধরলেও ও জানে যে আমি জলের জন্য ফোন করি, তো আমাকে জল দিয়ে চলে যায় ঘন্টাখানিকের মধ্যে। আর যদি আজকে রাত্রে ফোন করি, ও কালকে সকালে 10টা 11টার মধ্যে বা 12টার মধ্যে আমাকে জল দিয়ে চলে যায়। তো যা, জল দিয়ে গেছে। চাদরটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের উপরে প্রত্যেকটা ওয়ার দিয়ে দিয়েছি। যদি দেখা যাক, যদি আমি ভরলাম তো আমি ভরবো, আর যদি কেউ আগে এসে বসে তাহলে সেই নাই ভরে নিতে পারবে, বুঝতে পারবে যে সেই বালিশের উপর সেটার। আর মশলা করে নিয়েছি, মশলা করে নেওয়ার পরে যেদিকে আলু আর পেঁয়াজও আমি ভাজা বসিয়ে দিয়েছি। ভাজা না হওয়া পর্যন্ত আমি মাংসও দিতে পারছি না, মাংস দিয়ে আবার ভালো করে একটু তেলে জলে ওকে ভেজে নিতে হবে। তো তেলে জলে ভাজবো, এই কারণে বললাম, যেহেতু দই আছে, দইয়ের তো জল অবশ্যই বেরোবে, তার মধ্যে পেঁয়াজ আছে, আর মাংসের মধ্যে লবণ টবণ সব কিছু দেওয়া হয়ে গেছে, জল তো অনায়াসেই বেরাবে। এবার কতটা জল বেরোয় সেটা হচ্ছে দেখার বিষয়। দেখেছো টাইমের অবস্থা, এবার মাংস হতে একটু হলেও সময় লাগবে, যেহেতু মশলা দিয়ে আমাকে কষাতে হবে। আর এদিকে এতগুলো জল বেরিয়েছে, দইয়ের জল আর পেঁয়াজের জল, জল না শুকালে আমি আবার মশলাও দিতে পারছি না। একটা ভালো যে মিক্সির মশলা, দেখবে বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, গন্ধটা থাকে না মশলার, আর শিলনোড়ার গন্ধটা থাকে, এই একটা ভালো। কিন্তু একটা আঠা আঠা ভাব থাকে মিক্সির মশলার, তো সেটা একটু কমিয়ে কমিয়ে ভাজতে হয়। তো দেখা যাক কতক্ষণে রান্নাটা কমপ্লিট হয় আর কত রাত না হয়। হ্যাঁ, রাত তো অবশ্যই হবে, 12টা তো বাজবে, 11:15 এখানে বাজে, সেখানে মাংস রান্না হয়নি, 12টা তো কোনো ভুলই নেই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার তো অবশ্যই, আর লাইকও অবশ্যই, কমেন্টে অবশ্যই জানাবে।